আশ্চর্য হওয়ার তো কিছু নাই। গবেষণা করলে সব বিষয়ে ভালো ফল পাওয়া যায়। গবেষণা করে সন্ত্রাসীদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝতে হবে। আর এগুলি বুঝতে না পারলে কোন পথে এগুলে এটা সমাধান হবে তা নির্ধারণ করা যাবে না। ভাবি, বরকত ভাইয়ের কাণ্ডটা দেখেছো? দেখেছি, এক গাদা বইপত্র নিয়ে ঘাটাঘাটি করছে, মনে হয় ইন্টারভিউ দেবে। ওসব কিছুই না, বরকত ভাই সন্ত্রাসীদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করছে। কি? না, এটা তো ফাতিমা আস্তান মনে হয়। দূর, এটার ইন্টারভিউ নিলে কোনো লাভ হইব না। কি গবেষণা? এই সন্ত্রাসীদের মনস্তাত্ত্বিক বিষয়টা নিয়ে আমি গবেষণা করতেছি। আপনারা তো সন্ত্রাসী। মুখ সামলাই কথা বল। ভাই তোর শালা ধর ওই বিল দিছ। বাবু, একটা ইন্টারভিউ নিতে গেছিলাম, ওই সন্ত্রাসীদের মনস্তাত্ত্বিক বিষয়। ওরা আমারে ফিজিক্যালি দেখিয়ে দিল। পাগল হয়ে যাব। এই, তোর এইসব না করলে কি নয়? আমি জানি সজল, পুরো ব্যাপারটা হোমোজিক্যাল, কিন্তু আমি যে কি ভয়াবহ একটা মানসিক চাপের মধ্যে আছি। সজল, কি হয়েছে? ওই ছেলেটা কোথায়? ওই যে কই? ওখানে তো কেউ নেই। তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ জানি, এবং আপনাকে বলেছি যে আমি একজনকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি নূপুর, কিন্তু আমি আপনাকে ঘৃণা করি। শুনেছেন আপনি? আপনাকে ঘৃণা করি, আমি ঘৃণা করি। গাড়িতে ওঠো। এসব তুমি কি শুরু করেছো? দলের ছেলেরা তোমার প্রতি আস্থা হারিয়ে ফেলছে। প্রতিপক্ষ তোমাকে দেখে এখন আর ভয় পায় না। এভাবে চলতে থাকলে তুমি নিজেই একদিন বিপদে পড়বে। আপনি আমাকে নিয়ে ভাববেন না। তুমি না চাইলেও আমাকে ভাবতে হবে, কারণ এই তোমাকেই আমি তৈরি করেছি, ছায়া দিয়েছি তোমার প্রয়োজনে, আমার প্রয়োজনে। এসব আমার ভাল লাগে না। এখন আর এসব কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। তোমার প্রয়োজন ফুরিয়ে গেলেও আমার প্রয়োজন ফুরিয়ে যায়নি। দেখো শিহাব, এসব ফালতু ইমোশনকে প্রশ্রয় দিয়ে কোনো লাভ নেই। ওসব তোমার জন্য নয়। তাহলে আমার জন্য কি? কি আমার জন্যে? মাস্তানি, চাঁদাবাজি, অস্ত্র থেকে কাজ আদায় করা, মানুষের ঘৃণা আর অসম্মান নিয়ে সারাটা জীবন বেঁচে থাকা, এসব আমার আর ভালো লাগে না। আমার দম বন্ধ হয়ে আসে, দম বন্ধ হয়ে আসা। আপনি আমার জন্য কিছু করেছেন,
এবার আমাকে মুক্তি দিন, প্লিজ আমাকে মুক্তি দিন, আমি মুক্তি চাই। মুক্তি? মুক্তি চাইলেই কি পাওয়া যায়? তোমাকে আমি স্নেহ করি, তাই এসব বললাম। প্রয়োজনে আমি কঠোরও হতে পারি, মনে রেখো। বড় ভাই নাকি ওস্তাদের উপর নাখোশ। এভাবে চলতে থাকে আমরা ট্র্যাক থেকে বাইরে ছিটকে পড়বো, তখন জনগণ আমাদের ধরে ধরে পেদাবে। শিহাব ভাইয়ের যে কি হয়েছে, কি হয়েছে আমি ঠিকই বুঝতে পারছি। কি বুঝতে পেরেছিস তুই? এটা তো আপনার কোনো গোপন বিষয় নয়, এভাবে চলতে পারে না। যা বলার সরাসরি বল। হ্যাঁ, যা কাউনের সরাসরি কম। শিহাব ভাই একটা মেয়ের জন্য পাগল হয়ে গেছে, সবকিছু ফেলে লেগেছে তার পিছনে। এটা ওর ব্যক্তিগত ব্যাপার। শিহাব ভাই আমাদের লিডার, তাই আজ সব কথা উঠছে। তার ব্যক্তিগত দুর্বলতা সবার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে না। কি বলতে চাস তুই? তাকে আমরা মানি, তার মানে এই নয় যে তার ব্যক্তিগত খামখেয়ালির জন্য পুরো গ্রুপ সাফার করবে। আর একবার যদি শিয়াবকে নিয়ে কোনো আলোচনা হয়, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। খুদে বাদর, তুমি একটা ঘোড়া, ঘোড়ার মতো নাক ডাকছিলে। তাই শোন, সারা রাত্র ঘুমাইনি, গবেষণা করেছি, তাই সকালবেলায় চোখ দুটো বন্ধ হয়ে আসছে, বুঝলি? হ্যাঁ। ওমা, কি রে নূপুর, তুই কলেজে যাসনি? না, শরীরটা ভালো লাগছে না। খুব স্বাভাবিক, শরীর বলে কথা, ভালো মন্দ থাকতেই পারে। তা শোন, কাল সারা রাত আমি গবেষণা করেছি ওই ক্রিমিনাল। প্লিজ প্লিজ, আমি এ ব্যাপারে কোনো কথাই শুনতে চাই না। বাবা তুই শুনবি? বস। এই সন্ত্রাসীদের ব্যাপারটা হলো, কিন্তু আমি আপনার ঘৃণা করি, শুনেছেন আপনি? আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি। এই যে সজল ভাই, মনটা নিশ্চয়ই অস্থির হয়ে আছে। আসলে বসো। কেন যে তোমার সাথে আমার আগে পরিচয় হলো না, এখন ভীষণ আফসোস হচ্ছে। ধ্যাত, ফাজলামো করবেন না। নুপুরাজ আসেনি? না, বাসায় ফোন করেছিল, শরীরটা নাকি ভালো না। কেন, কি হয়েছে? অস্থির হবেন না, তেমন কিছু না। ও,
নূপুর কোথায়? আমার নূপুর কোথায়? নূপুর কোথায় তা জেনে তোমার কোনো প্রয়োজন নেই। আমি তোমার কাছে মিনতি করছি, নূপুরের পথ থেকে তুমি সরে যাও, প্লিজ সরে যাও, প্লিজ। কি ভাবো তুমি নিজেকে? তুমি বললে আর সব কিছু হয়ে গেল? আমি নূপুরকে ভালোবাসি, সুতরাং ওর পথ থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি আর কখনো নূপুরকে বিরক্ত করবে না। নূপুরের সম্মান রক্ষা করার মতো শক্তি এবং সাহস দুটোই আমার আছে। এই আমি নূপুরকে ভালোবাসি, কিন্তু ও তোমাকে ঘৃণা করে। নূপুর আমাকে ফেরাতে পারবে না, আমার নূপুর আমাকে আসলে তুমি মানসিকভাবে অসুস্থ, তাই এসব কথা ভাবতে পারছো, বলতে পারছো। আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু নূপুরকে চাই, শুধু নূপুরকে চাই, শুধু নূপুরকে চাই। আমি চলে গেলেই নূপুর তোমার হয়ে যাবে? চাওয়া এবং পাওয়ার সঙ্গে কি এতটাই সহজ? তুমি কি নিশ্চয়তা দিতে পারো যে আমি সরে গেলেই নূপুর তোমার হয়ে যাবে? যদি দাও তাহলে আমি সরে যাব, কিন্তু সেই নিশ্চয়তা তুমি আমাকে দিতে পারবে না। স্টপ ইট, স্টপ ইট, জাস্ট স্টপ ইট। আমি শুধু নূপুরকে চাই, শুধু নূপুরকে চাই। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমার আর নূপুরের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তুমি সরবে, নইলে আমি তোমাকে সরিয়ে দেব। নূপুর আমার। এই তোর কাছে এত ভিডিও ক্যাসেট কিসের? ইয়েস, আমি নতুন আইডিয়া খুঁজে পেয়েছি। পর্দার সব বিখ্যাত মাস্তানদের আমি নিয়ে এসেছি। দেখো, এটা হলো জেমস বন্ড, এটা ক্লিন স্টোর, এটা রজনীকান্ত, এটা অক্ষয়, এটা বাংলাদেশের মরহুম জসিম। আমি এদের চালিয়ে চালিয়ে দেখব, এদের স্টাইল এবং অ্যাকশন আমি ফলো করব। এসব করে কি হবে? কি হবে মানে? সব কিছু হবে। আরে পোস্টপাস্টটাই তো আসল। এদের অ্যাকশন এবং স্টাইল ফলো করে আমি নিজে একদিন হেভি রংবাজ হয়ে যাব। তখন আমাকে দেখেই সবাই ভাগবে। সব ভাগার আগে হ্যাঁ, তোকেই ভাগতে হবে। আজ আসুক তোর দুলাভাই। বুবু, এই দুলাভাইকে এই ব্যাপারে কিছু বলো না। এটা আমার জীবনের শেষ চিকিৎসা। ওকে, প্লিজ। আন্টি আন্টি মামা না মাস্তান হয়ে গেছে। কি হয়েছে? মামা না মাস্তান হয়ে গেছে। হোয়াট? उठ जा हमारे पलंग से। Excuse me. এসব কি হচ্ছে? এটা হচ্ছে জেমস বন্ড, পৃথিবীর সর্ববিখ্যাত মাস্তান। তার স্টাইল আমি ফলো করছি। প্রথমে হাঁটা, তারপরে অ্যাকশন। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হইনি, আমি সব বেটাকে এবার পাগল বানাবো। আমি নিজেই হেভি মাস্তান হয়ে যাবো। হা হা হা।
দেখা পোস্টপাস মারছি হ্যাঁ ইয়েস এরা অরিজিনাল আরে লোকাল মাস্তান এবার ইন্টারন্যাশনাল ট্যালেন্ট মাস্তানের অ্যাকশন দেখবি